বাজে নজির তৈরি করল ওয়ান ব্যাংক। উচ্চ মুনাফা করা সত্ত্বেও সংঘবদ্ধ দুষ্টচক্রের কবলে পড়া ব্যাংকটি প্রথমবারের মতো লভ্যাংশ বঞ্চিত করল শেয়ার হোল্ডারদের। কিন্তু কেন? সেই উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো টেক ওভারের নামে অন্য ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণ গিলে খেয়ে চরম অসুস্থ ওয়ান ব্যাংক। শেখ হাসিনার তহবিলে বিপুল অর্থ অনুদান আছে ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণের অভিযোগও। কাদের অপরাধে বলি হলেন সাধারণ বিনিয়োগকারীরা? সাদাত হাবিবের সেতু রিপোর্টে বিস্তারিত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরিচালনা পর্ষদের চরম অযোগ্যতা ও ঋণ বিতরণে অস্বচ্ছতার কারণে খুবই বিপদে পড়েছেন ওয়ান ব্যাংকের হাজার হাজার শেয়ার হোল্ডার। 2024 সালে হাজার কোটি টাকা আয় করেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারল না ব্যাংকটি। জানা গেছে গেল বছর ওয়ান ব্যাংকের মুনাফা হয়েছে 1048 কোটি টাকা। প্রতিটি শেয়ারের বিপরীতে আয় বা ইপিএস 1 টাকা 24 পয়সা। বেড়েছে সম্পদের মূল্য। তবুও তালিকাভুক্ত হওয়ার পর এবারই প্রথম নো ডিভিডেন্ড ঘোষণার বাজে নজির তৈরি করল ওয়ান ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী কোনো ব্যাংকের মোট ঋণের 10% বেশি খেলাপি হলে মুনাফা হিসেবে কোনো ডিভিডেন্ড দিতে পারবে না প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। এক, ওয়ান ব্যাংক যে পরিমাণ ঋণ দিয়েছে তা আর উঠাতে পারেনি, মানে ব্যাংকটির পরিচালনের সক্ষমতাই নেই। দুই, রাজনৈতিক প্রভাবে বাজে ঋণ নিয়ে ব্যাংকটি আমানতকারীর অর্থ লুটপাটে সহযোগী হয়েছে। এই যেই ব্যাংকগুলি ডিফল্ট করেছে বা ব্যাংকের ধরেন বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট তারা মিলে যে লুট করেছে, সেই ব্যাংকগুলিকে এখন যে ডিভিডেন্ড দিবে তার তো আগে তো তার নিজের ক্যাপিটাল থাকতে হবে, তার নিজের ক্যাপিটালই তো নাই। এনপিআর অনেক বেশি এবং সেই এনপিআর এর জন্য আমরা ওয়েভার দিয়ে দিচ্ছি, তাদেরকে টিকিয়ে রাখছি। এই সিচুয়েশনে এই অর্থটা তাদের যে লাভ হবে, অপারেশনাল প্রফিটটা হবে, অপারেটিং প্রফিট, সেটা ওই ব্যাংকেই রাখতে হবে ডিপোজিটরদের স্বার্থে। ব্যাংকটাকে শক্তিশালী করতে হবে। এই কারণ খুঁজতে গিয়ে সবার আগে সামনে আসে এম ফখরুল আলমের নাম। অভিযোগ রয়েছে 2013-তে ইস্টার্ন ব্যাংক ইবিএল ছেড়ে ওয়ান ব্যাংকের এমডির দায়িত্বে বসেন মিস্টার ফখরুল। 2016 সালে সবচেয়ে বেশি বেতন নিয়ে হয়েছেন সংবাদ শিরোনামও। 2013 থেকে 2020 ইবিএল ছেড়ে এলেও তার বিরুদ্ধে অভিযোগ তার মেয়াদকালের 7 বছরে পুরনো কর্মস্থলের প্রায় 2000 কোটি টাকার ঋণ টেক ওভার করান ওয়ান ব্যাংকে। অভিযোগ রয়েছে বিশাল এই ঋণের গোটাটাই হয়ে যায় খেলাপি। মিস্টার ফখরুল ক্যামেরার সামনে না এলেও 21 টেলিভিশনকে দিলেন আরেক তথ্য। যে পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিল লুটপাটের সময়, তারা তখন কি করছিলেন? এবার দেখা যাক সেই পরিচালনা পর্ষদকে। ওয়ান ব্যাংকের ওয়েবসাইটে গেলে পরিচালকদের যে তালিকা, সে তালিকায় 4টি নাম পুরনো এবং পরিচিত: মোহাম্মদ জহুরুল্লাহ, অনন্যা দাশ গুপ্তা, শওকত জামান, সাইদ হোসেন চৌধুরী। মিস্টার ফখরুল সহ এই 4 জনকেই ক্ষমতার আশেপাশে দেখা গেছে হরহামেশাই। করোনা থেকে বন্যা, হাসি মুখে প্রধানমন্ত্রীর তহবিলে চাঁদা দিয়েছেন, আবার অন্য ব্যাংকের বাজে ঋণ নিয়েছেন দুহাত ভরে। পরিচালক অনন্যা দাশ গুপ্তা আবার ব্যাংকটির পদ বাগিয়েছেন পরিবার কোটায়। সাবেক চেয়ারম্যান মৃত অশোক দাশ গুপ্তের সন্তান অনন্যা। 2020-এ অনিয়ম তদন্তে ওয়ান ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। তবে ব্যাংকটির অনিয়ম বা অনিয়মের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানে না কেউই। আমাদের দেশে আইন করে লুট করতে দেওয়া হয়েছে, যেমন ধরেন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, 23 অ্যামেন্ডমেন্ট করে সেটা করলো এক ফ্যামিলি থেকে 3 জন এবং 12 ইয়ার্স পর্যন্ত একজন ডাইরেক্টর থাকতে পারবে। তার মানে হলো কি, একটা পুরো ফ্যামিলি এটা আপনাকে পুরো ব্যাংকটাকে কন্ট্রোল করবে। এমন সব জটিল সমীকরণের বাইরের বাস্তবতা। পুঁজিবাজার যখন মন্দার স্রোতে, তখন এমন সংবাদে বিনিয়োগকারীদের হতাশা এখন ভাষাতীত। ওয়ান ব্যাংকে লাভ কেন দিচ্ছে না? ওনারা তো পরিচালকও আছে, সবগুলো আছে, শুধু এমডি আর চেয়ারম্যান চেঞ্জ হয়েছে। এখন আমরা কি দোষ করছি? আমরা বিনিয়োগ করে কি আমাদের লসে থাকবো আমরা সবসময়? মার্কেটে আমরা আসলে আশা ভরসা সবটাই খেয়ে ফেলছি, সামনে কি হয় সেটা দেখার অপেক্ষায়। লভ্যাংশ ঠিকই নিচ্ছে, কিন্তু সাধারণ যারা শেয়ার হোল্ডার আছে এরা তো এদের লাভটা বুঝে পাচ্ছে না। যেখান থেকে মানুষ সারা বছর ইনভেস্টমেন্ট করার পর তারা রিটার্নটা পাবে, সেই রিটার্নটা যখন না পাওয়ার যে রিজনগুলো, সেটা তো আর ইনফরমেশনগুলো তো আসছে না। তাহলে এখানে আমাদের রেগুলেটর বডি যারা আছে তারা এই সব জায়গায় দেখতে পারে। সুতরাং একদিকে তারা পাইকারি হারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিভিন্ন কেলেঙ্কারির কারণে, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে যারা বড় বড় কেলেঙ্কারির হোতা, তাদের কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা হয়নি গত 9-10 মাসে।
যেটা আমরা একটু আশা করেছিলাম যে কঠোর শাস্তি ব্যবস্থা করা হোক, অন্তত দৃষ্টান্তমূলক কিছু যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এই কেলেঙ্কারিগুলো আর হবে না। তো সেগুলো হয়নি। বিষয়টি নিয়ে মুখে কুলুপ টেনেছে ওয়ান ব্যাংক। আমানতকারীর টাকা লুটের পর সেই টাকা পুষিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানছে ওয়ান ব্যাংক। এবছর মুনাফা থেকে ১,০০০ কোটি টাকা প্রভিশনিং করতে বলা হয়েছে ব্যাংকটিকে। প্রশ্ন, সাধারণ বিনিয়োগকারীরা কোথায় যাবে? কারা লুটে নিল ব্যাংকটির হাজার হাজার কোটি টাকা? অপরাধীদের শাস্তি হবে তো? সাদাত হাবিবি সেতু, ২১শে টেলিভিশন, ঢাকা।